নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে অ্যাপ্লাই করেছিলে বা রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করেছিলে, তো তাদের কিন্তু অনেকের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। তো তোমাদের টাকা না ঢোকার ফলে তোমাদের মনে একটা চিন্তার রেশ রয়েছে। তবে শুধুমাত্র সেই বিষয় নিয়ে আলোচনা করলে কিন্তু হবে না, তার সাথে এই বছরের অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের কি আপডেট সেটা নিয়েও তো আলোচনা করতে হবে। তো আজকে আমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লিকেশান প্রসেস নিয়েই কিন্তু আলোচনা করব। তো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো সবার প্রথমেই svmcm.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে অ্যাজ পার অর্ডার নাম্বার 4869 FY ফাইন্যান্স ডিপার্টমেন্ট অল SVMCM's existing applicants who have their bank accounts outside of West Bengal are requested to open a bank account in any branch under the jurisdiction of the state and update it in the web portal. Payment will be stopped otherwise. যে সমস্ত স্টুডেন্টের যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে স্টুডেন্ট রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে তাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তো তাদেরকে বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে তোমরা তোমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেই ইনফরমেশনটা কিন্তু দাও, কারণ তোমরা জানো 30 জুন তোমাদের কিন্তু লাস্ট ডেট করা হয়েছে। যাই হোক, এটা নিয়ে আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এবছরের জন্য যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ সেটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তোমরা যদি এখানে দেখো, তোমরা দেখতে পাবে এখনও যদি ফ্রেশ অ্যাপ্লিকেশনের কথা বলি তো 2024 সালের 20/11/2024 যেটা ছিল সেই ডেটটাই কিন্তু এখানে মেনশন করা হয়েছে, অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ জুলাই বা আগস্ট মাসে শুরু হবার কথা বলা হয়েছে। ফলে এখনও অবধি এখানে কিন্তু সেই রিলেটেড আপডেট দেয়নি। দেখো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমেই তোমাদেরকে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করা একদম বাধ্যতামূলক, তার কারণ রেজিস্ট্রেশন না করলে অ্যাজ এ ক্যান্ডিডেট তুমি সেখানে নিজেকে বসাতে পারবে না বা ফিট করতে পারবে না। কী লেখা রয়েছে দেখো, অ্যাট ফার্স্ট অ্যাপ্লিকেন্টস নিড টু ফিল আপ অ্যান্ড সাবমিট দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম। সবার প্রথমে স্টুডেন্টকে অনলাইন রেজিস্ট্রেশন যে ফর্মটি রয়েছে সেটাকে ফিল আপ করতে হবে এবং সাবমিট করতে হবে। অন সাকসেসফুল সাবমিশন অফ দ্য রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড অ্যাপ্লিকেন্ট আইডি অফ 15 ক্যারেক্টার উইল বি জেনারেটেড অ্যান্ড ইট উইল বি ইউজ টু লগ ইন অ্যান্ড কমপ্লিট দ্য রিমেনিং স্টেপ অফ অ্যাপ্লিকেশন ফর্ম। সবার প্রথমে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন আইডি তোমাদের জেনারেট হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করার পর সেটা 15টা ক্যারেক্টারের হবে এবং তারপর তোমরা সেটা দিয়েই তোমাদের প্রোফাইলে লগ ইন করতে হবে। এবং এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, অ্যাপ্লিকেন্ট আইডিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো ফিউচারে তোমরা যে কোনো ইম্পর্টেন্ট কাজ করার জন্য বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ রিলেটেড প্রত্যেক ক্ষেত্রে তোমার এটা কিন্তু লাগবে। ঠিক আছে, সেখানে পাসওয়ার্ড যেটা থাকবে সেই পাসওয়ার্ডটা কিন্তু কিছু স্পেসিফিক ডিটেলস থাকতে হবে। সেই পাসওয়ার্ডে তোমরা জানো কখনো লেখা থাকে যে ক্যাপিটাল লেটার্স থাকতে হবে, স্মল লেটার্স থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, নাম্বারস থাকতে হবে। তো সেটাকে ভেবে কিন্তু তোমাদেরকে ঠিকঠাকভাবে পাসওয়ার্ড দিতে হবে। ওকে, নেক্সট এবার আমরা আলোচনা করব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের আগেই বলা হয়েছে যদি তুমি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার ক্যান্ডিডেট হও, সেকেন্ডারি পরীক্ষার ক্যান্ডিডেট হও, যদি তোমাদের 700 নাম্বারের পরীক্ষা হয় সেক্ষেত্রে 760%, অতএব 7×6=42, 420 বা তার অধিক নাম্বার যদি তুমি মাধ্যমিকে পাও সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেবল থাকবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের ফর্ম ফিল আপ করার জন্য।
একইভাবে তোমরা যদি উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে 500 নাম্বারে 60% অর্থাৎ 300 বা তার থেকে বেশি নাম্বার পেলে তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবল হবে। আশা করি বোঝাতে পারলাম। একবার তোমাদের অ্যাপ্লিক্যান্ট আইডি জেনারেট হয়ে যাওয়ার পর তোমাদেরকে লগ ইন করে নিতে হবে আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডের মাধ্যমে। একবার সাকসেসফুল লগ ইন করে নেওয়ার পরেই তোমাদের যে ইম্পর্টেন্ট ইমেজগুলো রয়েছে, সিগনেচার ফরম্যাট রয়েছে এবং ফাইল ফরম্যাট এবং ফাইল সাইজ অনুযায়ী সেগুলোকে তোমাদেরকে স্ক্যান কপি আপলোড করতে হবে। ইমেজ অ্যান্ড সিগনেচার ফরম্যাট তোমাদের জেপিজি বা জেপিইজি ফরম্যাটে থাকবে এবং সাইজ তোমার থাকবে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে এবং 10 কেবি থেকে 20 কেবির মধ্যে। অর্থাৎ তোমার ইমেজ থাকবে 20 থেকে 50 কেবি এবং তোমার সিগনেচার থাকবে 10 থেকে 20 কেবি। আপলোড ডকুমেন্ট, সমস্ত কিছু ডকুমেন্ট বাকি যেগুলো রয়েছে তোমরা পিডিএফ ফরম্যাটে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারবে, যেমন তোমাদের অ্যাকাডেমিক্স রিলেটেড যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো। একইভাবে তোমাদের মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট পরীক্ষার মার্কশিট যেমন লাগবে, তার সাথে তোমাদের অ্যাডমিশান রিসিপ্ট লাগবে, ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি লাগবে, ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক, এইগুলো কিন্তু তোমাদের লাগবে। এবার এই সমস্ত কমপ্লিটলি তোমরা যেই মাত্র দিয়ে দেবে তারপর তোমাকে কিন্তু সাবমিশন করতে হবে। আফটার সাকসেসফুল আপলোড চেক দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ভিউ মোড অ্যান্ড ক্লিক অন সাবমিট অ্যাপ্লিকেশান টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশান প্রসেস। অ্যাপ্লিকেশান প্রসেসটিকে কমপ্লিট করার জন্য তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশানটা একবার ভালো করে ভিউ মোডে দেখে নিতে হবে যে সমস্ত কিছু সেখানে ঠিকঠাক আছে কি না, এবং যদি দেখা যায় সব কিছু ঠিকঠাক আছে তাহলে তোমাকে কিন্তু সেটাকে দিয়ে দিতে হবে। লাস্টে তোমাকে অবশ্যই কিন্তু এটা দেখে নিতে হবে যে তোমরা এই প্রক্রিয়াটা ঠিকভাবে কমপ্লিট করলে কি না। তুমি এখান থেকে ইউজার ম্যানুয়ালটাও কেউ ডাউনলোড করে নিতে পারো, তো তোমাদের এখান থেকে দেখতে আরও সুবিধা হবে কিভাবে তোমরা করবে প্রসেসটা, নাকি দেখে নাও এখান থেকে ইউজার ম্যানুয়ালটা তোমরা দেখে নাও কিভাবে তোমরা কি করবে। ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য দেখো, যারা হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ছো তাদের জন্য হচ্ছে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশান ডিএসসি, ঠিক আছে। যারা পলিটেকনিক কলেজে পড়ছো তাদের জন্য ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশান অ্যান্ড ট্রেনিং স্টাডিং ইন পলিটেকনিক কলেজ অ্যান্ড ইনস্ট্রাকশন। যারা জেনারেল ডিগ্রি কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ছো তাদের জন্য ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। যারা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছো তাদের জন্য ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশান। যারা মেডিকেল বা নার্সিং কলেজে পড়ছো তাদের জন্য ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশান। এবং জেনারেল পিজি কোর্সেসের ক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্প K3 আন্ডারে তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে হবে। বাকি সমস্ত পদ্ধতি আমি তোমাদের বলেছি। এর পরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি তোমাদের জানিয়ে দেবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।